নমস্কার বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি। আজ বলবো হোম ট্যাবের অন্তর্গত ফন্ট গ্রুপের, প্যারাগ্রাফ গ্রুপের, স্টাইল গ্রুপের এবং এডিটিং গ্রুপের কাজকর্ম। চলুন শুরু করা যাক। ফন্ট গ্রুপে প্রথমেই আছে ফন্ট। এই ফন্ট অনেক রকমের হয়ে থাকে, আপনারা যেটা পছন্দ সেটা নিতে পারেন। মাউসের সাহায্যে এই ফন্ট নির্বাচন করা যায়, অথবা লিখেও করতে পারেন কিবোর্ডের সাহায্যে। আমি এখানে মাউস স্ক্রলের সাহায্যে টাইমস নিউ রোম্যান ফন্টটাকে সিলেক্ট করলাম। সঙ্গে সঙ্গে এই টাইমস নিউ রোম্যান ফন্ট হোম ট্যাবের যে রিবন আছে রিবনে দেখা যাবে। এরপরে আমি একটা লেখা লিখলাম, যেমন ধরুন রাহুল, RAHUL, রাহুল। এই রাহুল লেখাটিকে আমি সিলেক্ট করলাম, করে টাইমস নিউ রোম্যান তো আগেই ছিল, ওটাকে টাইমস নিউ রোম্যানটাকে আর একবার সিলেক্ট করলাম। করার পর এটা ঠিক দেখুন পাশেই আছে ফন্ট সাইজ। এই ফন্ট সাইজে ক্লিক করলে আপনি অনেক রকমের ফন্ট সাইজ পেয়ে যেতে পারেন। আপনার পছন্দ মতো সাইজে নিয়ে গিয়ে ক্লিক করতে পারেন। আমি 48-এ সাইজে গিয়ে ক্লিক করলাম, 48 হয়ে গেল। ঠিক এই সাইজের পাশেই দেখুন ফন্ট ইনক্রিজের একটা বড় হাতের চিহ্ন আছে। এটাতে দেখাবে ইনক্রিজ ফন্ট সাইজ। এটাতে আপনি যত ক্লিক করবেন ফন্টের সাইজ ইনক্রিজ হতে থাকবে। আর ঠিক তার পাশে একটা ছোট আকারের আছে, এটা হচ্ছে ডিক্রিজ, অর্থাৎ ফন্টের সাইজ কমতে থাকবে। ঠিক এর নিচে আছে বোল্ড, বি বি আকারে বোল্ড। বিতে ক্লিক করলে বোল্ড হবে, অর্থাৎ লেখাটি একটু মোটা হয়ে যাবে। বোল্ডের পাশে আছে ইটালিক, আই আকারে। আইতে ক্লিক করলে ইটালিক হবে। আর ঠিক তার পাশে আছে ইউ অর্থাৎ আন্ডারলাইন। আন্ডারলাইনে ক্লিক করলেন, আন্ডারলাইনের পাশেই দেখুন একটা ড্রপডাউন আছে। এই ড্রপডাউনে ক্লিক করলে আন্ডারলাইনের বিভিন্ন রকম পেয়ে যাবেন। আপনার পছন্দ মতো যে কোনো একটা বেছে নিন, আন্ডারলাইনের স্টাইল বেছে নিন, নিয়ে ক্লিক করুন। সঙ্গে সঙ্গে আন্ডারলাইন স্টাইলটা পেয়ে যাবেন। আন্ডারলাইনের যদি কালার করতে চান, তাহলে যে ফন্ট গ্রুপটা আছে, ফন্ট গ্রুপে দেখুন একটা ড্রপডাউন আছে, সেই ড্রপডাউনটায় ক্লিক করুন। ঠিক ডান দিকে কোণে ড্রপডাউনটা আছে, সেখানে ক্লিক করুন। করলে দেখবেন ফন্ট কালার, আন্ডারলাইন কালার দেখতে পাবেন। সেই আন্ডারলাইন স্টাইল, আন্ডারলাইন কালারে গিয়ে ক্লিক করুন, করে আন্ডারলাইনের কালার বেছে নিন, নিয়ে ওকে করুন। সঙ্গে সঙ্গে আন্ডারলাইন কালারটা এসে যাবে। আমি এখানে লাল কালার চুজ করেছি, লাল কালারের আন্ডারলাইন এসে গেল। ঠিক আন্ডারলাইনের পরই দেখবেন স্ট্রাইক থ্রু আছে। স্ট্রাইক থ্রু মানে লেখাটা মাঝখান থেকে কেটে যাবে। স্ট্রাইক থ্রুতে আমি ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে স্ট্রাইক থ্রু দেখা গেল। ফন্টের ওই যে ড্রপডাউনটা আছে কোনটায়, ওখানে ক্লিক করুন। করার পরে দেখবেন স্ট্রাইক এফেক্ট আছে, এফেক্টের ঠিক নিচে আছে স্ট্রাইক থ্রু। ঠিক স্ট্রাইক থ্রুর নিচে আছে ডাবল স্ট্রাইক থ্রু। ওই ডাবল স্ট্রাইক থ্রুতে ক্লিক করুন। করলে আপনি করার পরে ওকে করুন। ওকে করলে দেখতে পাবেন স্ট্রাইক থ্রুটা ডবল হয়ে গেছে। এভাবে আপনি স্ট্রাইক থ্রু ডবল করতে পারবেন। এরপরে এই স্ট্রাইক থ্রুয়ের পরে দেখুন আছে সুপার সাবস্ক্রিপ্ট অর্থাৎ একটা যদি ফর্মুলা লেখেন H2SO4, এটা আসলে সালফিউরিক অ্যাসিডের সংকেত। এই সংকেতটা কি হয় না, এইচের পরে যে 2টা সেটা একটু নিচের দিকে থাকে, SO4-এর 4টা একটু নিচের দিকে থাকে, এটাকে বলে সাবস্ক্রিপ্ট। এই 2টাকে সিলেক্ট করুন, করে সাবস্ক্রিপ্টে ক্লিক করুন, তাহলে দেখবেন 2টা নিচের দিকে এসে গেছে, অর্থাৎ চিহ্নের আকারে আসছে। তেমনিভাবে SO4-এর 4টাকে সিলেক্ট করুন, করে
সাবস্ক্রিপ্টে ক্লিক করুন, করলেই চার্টটা নিচের দিকে নেমে যাবে, অর্থাৎ সংকেতের আকারে এসে যাবে। এরপরে সাবস্ক্রিপ্টের পরে দেখুন সুপারস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্টের কাজ কি না, এ প্লাস বি এর হোল স্কোয়ার, যে হোল স্কোয়ারের উপরের দিকে যে স্কোয়ারটা থাকে সেইটা যাতে হয়। আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যুক্ত বি লিখলাম, লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট শেষ করে 2 লিখলাম। এই দুইটা একদম পাশেই হয়ে গেছে দেখুন। এই দুইটাকে আমি যদি ওপর দিকে নিতে চাই তাহলে আমি দুইটাকে সিলেক্ট করব, করে সুপারস্ক্রিপ্টে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দুইটা ওপরের দিকে কেমন চলে গেল দেখুন, অর্থাৎ এ প্লাস বি এর হোল স্কোয়ার হয়ে গেল। এরপরেই আছে টেক্সট এফেক্ট। কোনো টেক্সটকে যদি আপনি এফেক্ট দিতে চান তাহলে সেই এফেক্টটা এখান থেকে হতে পারে, অর্থাৎ এই অনলাইন, শ্যাডো, রিফ্লেকশান, গ্লো ইত্যাদি ইত্যাদি এফেক্টগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন, খুব সহজেই পেয়ে যাবেন। যে এফেক্টটা আপনি দিতে চান সেই এফেক্টটা দেবেন। আমি এখানে একটা এফেক্ট দিলাম, রিফ্লেকশান এফেক্ট দিলাম, দেখুন রিফ্লেকশান এফেক্টটা এসে গেল সঙ্গে সঙ্গে। এর ঠিক পরেই আছে হাইলাইটেড কালার। আপনি কোনো একটা লেখাকে সিলেক্ট করবেন, করে হাইলাইটেড কালারে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে লেখাটা হাইলাইটেড হয়ে যাবে। হাইলাইটেড কালারের পরই আছে টেক্সট ফন্ট কালার, অর্থাৎ যে লেখাটা লিখেছেন সেই লেখাটা যদি কালার করতে চান, অর্থাৎ টেক্সটটা যদি কালার করতে চান তাহলে টেক্সটটাকে সিলেক্ট করবেন, করার পরে কোনো একটা কালারে ক্লিক করবেন। আমি এখানে লাল কালারে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে লেখাটা লাল হয়ে গেল। এরপরেই ঠিক কালারের উপর দিকে দেখুন একটা আছে ক্লিয়ার অল ফরম্যাটিং। ক্লিক করুন, যা ফরম্যাটিং করেছিলেন তা শেষ পর্যন্ত যেখান থেকে শুরু করেছেন সেখানে এসে হাজির হলো। আমি প্রথমে লিখেছিলাম H2SO4 সেই লেখাটি, অর্থাৎ এখানে আর একটা লেখা আছে রাহুল, সেটাকে আমি ফরম্যাটিং করেছিলাম, সেটা সিলেক্ট করলাম, করে ক্লিয়ার অল ফরম্যাটিংয়ে ক্লিক করলাম। রাহুল যে প্রথম লেখাটা লিখেছিলাম সেই লেখাটি এসে গেল। এই ফন্ট গ্রুপের আরেকটি অংশ বাকি আছে, সেটা হলো চেঞ্জ কেস। এই যে অল ক্লিয়ার, ঠিক তার আগে দেখুন একটা মেনু আছে, সেটা হচ্ছে চেঞ্জ কেস মেনু। এখানে চেঞ্জ কেস মেনুতে আমি কোনো একটা সেন্টেন্স লিখলাম, ধরুন হি ইজ এ গুড বয়। লিখে আমি যদি এই লেখাটাকে সিলেক্ট করি তাহলে দেখবেন এই লেখাটি সিলেক্ট করার পরে আমি যদি চেঞ্জ কেসে যাই, এখানে একদম উপরে আছে সেন্টেন্স কেস, অর্থাৎ প্রথম অক্ষরটা বড় বাকি সব ছোট। ক্লিক করলাম, ঠিক তার নিচে আছে দেখুন লোয়ার কেস, মানে সমস্ত লেখাটার অক্ষরগুলো সব ছোট হাতের হয়ে যাবে। আমি ছোট হাতের করে দিলাম। আবার আমি চেঞ্জ কেসের ড্রপডাউনে গেলাম, গিয়ে তারপরে দেখুন চেঞ্জ কেসে লোয়ার কেসের পরই আছে আপার কেস, এখানে সমস্ত লেটারগুলো ক্যাপিটালে হয়ে যাবে। আমি ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে ক্যাপিটাল হয়ে গেল। আবার আমি চেঞ্জ কেসে গেলাম, এরপরে আছে টোগল কেস, অর্থাৎ প্রথম অক্ষরটা ছোট বাকি সব বড়, সঙ্গে সঙ্গে হয়ে গেল প্রথমটা বড় বাকি সব ছোট। এই চেঞ্জ কেস অংশটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। তাহলে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।